হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ভয়ানক প্রতিশোধের তীর। এরই মধ্যে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই ঘোষণার পর ভয়ে কাঁপছে ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হামলার বিষয়ে মুখ খুলেছেন ৩ মার্কিন কর্মকর্তা। ৩ মার্কিন কর্মকর্তার শঙ্কা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তাদের দাবি, বুধবারই ইরানের ভয়ানক সেই হামলার প্রাথমিক লক্ষণ শনাক্ত করেছে গোয়েন্দারা, আর সেটি এই সপ্তাহের শুরুতেই ঘটতে চলেছে বলে হুঁশিয়ারি দিলেন তারা। এর বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সহযোগিতা করতে সাহায্য করবে ওয়াশিংটন। গেল এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল তেহরান, ঠিক তেমনই হামলা হবে এবার ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে। সেবার ইসরায়েলের দিকে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল তেহরান। এবারের হামলায় যুক্ত থাকতে পারে হিজবুল্লাহ। এমনকি এই হামলা প্রতিহত করা ইসরায়েলের জন্য খুব কঠিন হবে এবং সেটি ইসরায়েলিরা জানে বলেও মন্তব্য করেন মার্কিন কর্মকর্তা। শুধু আমেরিকাই নয়, ইরানের সম্ভাব্য প্রতিশোধ নিয়ে শঙ্কায় আছে পশ্চিমারা। ইসরায়েল যখন জরুরি বৈঠকে ব্যস্ত, তখন অন্যদিকে পশ্চিমারাও দেশে দেশে তাদের নাগরিকদের কাছে সতর্কতা পাঠাতে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে ইসরায়েল অভিমুখে ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। সেই সাথে বারণ করা হচ্ছে মধ্যপ্রাচ্য সফর যথাসম্ভব এড়িয়ে চলতে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি শত্রুদের লক্ষ্য করে একাধিক কাতিউসার রকেট হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ঊর্ধ্বতন কমান্ডার ফুয়াদ শকর নিহতের পর এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।